আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের এমসিকিউ। আজকে আমরা টাইপ 3 নিয়ে আলোচনা করছি। আমাদের টাইপ 1 2 আলোচনা করা শেষ। টাইপ 3 তে আমরা যদি একটু দেখি, এখানে বলা হচ্ছে একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, অনেকবার বোর্ডে আসছে, দেখছো? তো এটা সবাই একটু ভালোভাবে প্রিপারেশন নেবা। তো একটা নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন? একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য 5টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন। কোন 5টি সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি বা ভিডিওটার শেষের দিকে দেখাচ্ছি। বাট 5টি মিনিমাম, মানে হচ্ছে তোমার 5টি স্বতন্ত্র উপাত্ত লাগবে একটা নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করার জন্য। আবারও একই কথা, সর্বনিম্ন কয়টি উপাত্ত জানা থাকলে একটা নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করা যাবে? 5টি। ঠিক আছে, এবার আসো, আয়ত আঁকতে গেলে কমপক্ষে কতটি উপাত্ত প্রয়োজন? দেখো, আয়তর ক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি কোণ সম্পর্কে জানি, 4টা কোণের মানে কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, তো আয়ত আঁকতে গেলে আমাদের আয়তর কি লাগবে? দৈর্ঘ্য আর প্রস্থ, এটার মান আমরা জানি না। তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ দুইটা মান আমাদের জানা থাকলেও আমরা আয়তক্ষেত্র অঙ্কন করতে পারি, অথবা দৈর্ঘ্য আর যদি একটা কর্ণ দেওয়া থাকে তাও কিন্তু আমরা আয়তক্ষেত্র অঙ্কন করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের কি লাগবে? আমাদের হচ্ছে দুইটা মান, মিনিমাম দুইটা মান লাগবে, হয় দৈর্ঘ্য কর্ণ অথবা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ অথবা প্রস্থ কর্ণ। ঠিক আছে, দুইটা করে থাকতে হবে, মিনিমাম দুইটা থাকতে হবে। তার মানে এটার অ্যান্সার কি? আয়তক্ষেত্র অঙ্কন করতে গেলে দুইটা উপাত্তের প্রয়োজন পড়বে। রম্বস আঁকতে গেলে কয়টি উপাত্তের প্রয়োজন পড়ে? দেখো, রম্বসের সবগুলা বাহু সমান, এটা ঠিক। তাহলে তোমাকে বাহু যদি দিয়ে দেয়, তুমি রম্বস কি আঁকতে পারবা? না, কারণ রম্বসের বাহুগুলো সমান কিন্তু কোণগুলো তো সমান না। কোণ কত তুমি জানো না, রম্বস কিন্তু আঁকতে পারবা না। সেজন্য তোমার কোণের প্রয়োজন পড়বে। তো রম্বসের এক বাহু আর এক কোণ দেওয়া থাকলে তুমি রম্বস আঁকতে পারবা। আবার কোণ না দিয়ে যদি এক বাহু আর কর্ণ, একটা কর্ণ দিয়ে দেয়, তাও কিন্তু তুমি রম্বস আঁকতে পারবে। তো তার মানে রম্বসের আঁকতে গেলে দুইটা জিনিস প্রয়োজন পড়বে, এক বাহু আর হচ্ছে একটা কর্ণ, অথবা এক বাহু আর একটা কোণ, তাহলে কিন্তু রম্বস অঙ্কন করা সম্ভব। তাহলে অ্যান্সার কি? রম্বস আঁকতে গেলে কয়টি উপাত্তের প্রয়োজন পড়বে? দুইটি উপাত্তের প্রয়োজন পড়বে। তো 17 নম্বর প্রশ্ন আমাদের বলা হচ্ছে ট্রাপিজিয়াম অঙ্কন করতে কয়টি উপাত্ত প্রয়োজন? দেখো, ট্রাপিজিয়াম নরমালি আমাদের বইয়ের মধ্যে আমরা যদি দেখি, আমাদের এই যে একটা ট্রাপিজিয়াম থাকে, এই যে এরকম, এই যে এই দুইটা বাহু সমান্তরাল থাকে, সমান হইতে হবে এমন কোনো কথা নেই, সমান্তরাল থাকে। আর এই যে বাকি যে দুইটা বাহু আছে, এই যে এই দুইটা বাহু হচ্ছে এরকম থাকে। তো ট্রাপিজিয়াম অঙ্কন করতে গেলে তোমাকে মিনিমাম এই যে সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্য দিয়ে দিতে হবে, এবং এদের যে নিচে যে সমান্তরাল বাহুটা থাকবে, বৃহত্তর সমান্তরাল বাহু, তার সংলগ্ন যে দুইটা কোণ থাকে, সেই দুইটা কোণ দিয়ে দিতে হবে। তাহলে টোটাল 4টা, যে এই বাহু আর এই বাহু দুইটা, আর এই দুইটা কোণ, টোটাল কয়টা হয়? 4টা। তাহলে 4টে উপাত্ত দিলেই কিন্তু ট্রাপিজিয়াম অঙ্কন করা সম্ভব। তার মানে এটার আনসার হচ্ছে গ। এবার আসো 18 নম্বর প্রশ্নে, বলা হচ্ছে সর্বনিম্ন কয়টি উপাত্ত জানা থাকলে একটি সামুদ্রিক অঙ্কন করা সম্ভব? সর্বনিম্ন হচ্ছে সামুদ্রিক আঁকতে গেলে তোমাকে দুইটা বাহু দিলে কিন্তু সামুদ্রিক আঁকতে পারবা না। দেখো, তোমাকে যদি দুইটা বাহু দিয়ে দেয়, শুধু মনে করো এই যে একটা বাহু, এই যে একটা বাহু, এই দুইটা বাহু দিলে কিন্তু সামুদ্রিক অঙ্কন করা সম্ভব না, কারণ একটা সামুদ্রিক দেখতে এইরকম দেখা যায়, তাই তো? এখন সামুদ্রিকে তোমার এই বাহু দিয়েছে, কিন্তু এই কোণটা দিল না, তুমি কত ডিগ্রি কোণে আঁকবা? তুমি তো জানো না, তাই কোণও লাগবে। তাই দুই বাহু এক কোণ, মিনিমাম 3টা জিনিস লাগবে, অথবা দুইটা কর্ণ একটা বাহু, তাও কিন্তু 3টা। তার মানে মিনিমাম 3টা জিনিস যদি থাকে তাহলে সামুদ্রিক অঙ্কন করা সম্ভব। তার মানে এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 3। 19 নম্বর প্রশ্ন আমাদের কি বলা আছে? 19 নম্বর প্রশ্ন আমাদের বলা আছে যে একটি সামান্তরিক আঁকতে কয়টি নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন পড়ে? দেখো, আমরা সামান্তরিকের ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে এটার বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ ভূমির সাথে যে আমরা অঙ্কন করেই দেখি, এই যে দেখো, একটা সামান্তরিক অঙ্কন করলাম, মনে করো এই যে এটা হচ্ছে একটা সামান্তরিক। ঠিক আছে, তো এই সামান্তরিকের এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান। তো এখন তোমাকে যদি এই দুইটা বাহু দিয়েও দেয়, তুমি কি সামান্তরিক আঁকতে পারবা? না। কেন? তোমার কিন্তু একটা কোণ দিতে হবে। মনে করো এই বাহুটা দিল, এই বাহু দাও, মানে এই বাহু দেওয়া হয়ে গেল। তাহলে এক বাহু দিল, আরেক বাহু দিল, কিন্তু এই কোণটা না দিলে তো তুমি জানবা না যে কি কোণে আঁকতে হবে। তার মানে দুইটা বাহু একটা কোণ, এটা যদি দেয় তাহলে আমরা সামান্তরিক আঁকতে পারবো। তাছাড়া তুমি আমাদের বইয়ের সম্পাদ্যগুলো দেখো, সম্পাদ্য ওখানে কি বলা আছে যে দুইটা বাহু এবং হচ্ছে তাদের অন্তর্ভুক্ত কোণ 3টা দেওয়া থাকবেই। ঠিক আছে, অথবা হচ্ছে দুইটা কর্ণ আর একটা বাহু, এটা দিলেও কিন্তু হয়। যদি এই দুইটা কর্ণ, এই কর্ণ আর এই কর্ণ দেয় পাশাপাশি, এই যে এই বাহুটা দেয়, তাহলে কিন্তু সামান্তরিক আঁকা সম্ভব। এরকমও সম্পাদ্য কিন্তু বইয়ের মধ্যে আছে। তার মানে 3টা জিনিস লাগবে, হয় দুইটা কর্ণ একটা বাহু, তাহলে কয়টা হলো? 3টা, অথবা দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, তাও কয়টা হলো? 3টা। ঠিক আছে, তার মানে আমাদের মিনিমাম 3টা জিনিস লাগবে সামান্তরিক অঙ্কন করতে গেলে। আচ্ছা, তো সামান্তরিকের হিসাব নিকাশ শেষ। সামান্তরিক আমরা কিভাবে আঁকতে পারবো সেই জিনিসটা আমরা বুঝে গেলাম। এবার আসো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই। এখন 20 নম্বর প্রশ্নে বলা হচ্ছে
একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে কয়টি উপাত্তের প্রয়োজন পড়ে? একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে গেলে কয়টি উপাত্তের প্রয়োজন পড়ে? সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? দেখো ভাইয়া, সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুই বাহু সমান, ঠিক আছে? এই যে যেমন এই ত্রিভুজের এই যে এই দুই বাহুটা হচ্ছে সমান, তাহলে আমাদের কি আঁকতে পারবো আমরা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজটা আমরা আঁকতে পারবো আমাদের কয়টা উপাত্ত দেওয়া থাকলে? আমাদের এখানে যদি তুমি খেয়াল করো যে এখানে তো দুইটা আছে, এখন দুইটা কি এই সমান সমান বাহু, আর হচ্ছে এই যে আমাদের যে বিপরীত যে বাহুটা আছে, ভূমিটা আছে, সেটা, এই দুইটা দিলে কি আমরা অঙ্কন করতে পারবো? হ্যাঁ পারবো। কিভাবে? দেখো, তোমাকে যদি এই ভূমিটা দেওয়া থাকে, অর্থাৎ মনে করো এটা হচ্ছে এই বাহু, আর যদি মনে করো এই যে সমান সমান যে বাহুগুলো আছে সেগুলোর যদি একটা, যেহেতু এই বাহু আর এই বাহু সমান, মনে করো এটা একবারই দেওয়া থাকবে, স্বাভাবিক একবারই দেওয়া থাকবে যেহেতু দুইটাই সমান। এখন এই দুইটা জিনিস দেওয়া আছে, তুমি কি ত্রিভুজ আঁকতে পারবা? অবশ্যই পারবো। কিভাবে? প্রথমে তুমি যে কোনো মাপ থেকে এই যে ভূমিটা সমান করে এটা কেটে নিবা, ঠিক আছে? যে এখান থেকে এটা পর্যন্ত কেটে নিবে, এই যে, তাহলে ভূমির কাজ হয়ে গেল। এবার এই বাহুর সমান করে এখানে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ, এই বাহুর সমান করে এখানে কেন্দ্র করে এখানে আরেকটা বৃত্তচাপ, এখন জাস্ট যোগ করে দাও, তাহলে কিন্তু আমাদের ত্রিভুজটা অঙ্কন করা হয়ে গেল। তার মানে এটাই হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। মিনিমাম দুটো উপাত্ত থাকলে কিন্তু আমরা সমদ্বিবাহু ত্রিভুজটা অঙ্কন করতে পারি। তাহলে আমাদের 20 নম্বর প্রশ্ন শেষ। এখন আমি তোমাদের বলেছিলাম যে আলোচনা করে দিব শুরুতে যে একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য 5টি উপাত্তর প্রয়োজন কিভাবে। দেখো এখানে দেখো, তুমি যদি একটু খেয়াল করো, এই যে এই জায়গার মধ্যে যে 5টি উপাত্ত জানা থাকলে একটা নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করা যায়। কোন 5টি? দেখো, তোমাকে যদি 4টা বাহু আর একটা কোণ দেয় তাহলে কিন্তু তুমি চতুর্ভুজ অঙ্কন করতে পারবা। তাহলে 4টা বাহু আর একটা কোণ মিলে কয়টা হলো? 5টা উপাত্ত হয়ে গেল। আবার দেখো, যদি এমন হয় 4টা বাহু আর একটা কর্ণ দিল, তাও কিন্তু তুমি অঙ্কন করতে পারবা। তাহলে এখানেও কয়টা উপাত্ত? 5টা। অথবা 3টা বাহু 2টা কর্ণ, 3 আর 2 মিলে কত হয়? 5টা। অথবা 3টা বাহু এদের অন্তর্ভুক্ত 2টি কোণ, তাও কিন্তু হলো। 2টি বাহু ও 3টি কোণ, তাও কিন্তু হলো। নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব। এই যে এখানেও 5টা, এখানেও 5টা, প্রত্যেকবার দেখো এই মিনিমাম 5টা করে উপাত্ত দেওয়া থাকলে একটা নির্দিষ্ট মানে যেভাবে বলবে ওই রকমই একটা চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব। আশা করি বুঝতে পেরেছো। আমাদের টাইপ 3টা আজকের ভিডিওতে শেষ। আমরা পরবর্তীতে টাইপ 4 নিয়ে আলোচনা করব আমাদের এই এমসিকিউ সাজেশন বইয়ের মধ্যে। এই এমসিকিউ সাজেশন বইটি তুমি পেয়ে যাবে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগের সবার জন্য। কারণ হচ্ছে আমাদের এইখানে প্রত্যেকটা বিষয়ের এমসিকিউ আছে এই বইয়ের মধ্যে। তো তোমরা যারা সংগ্রহ করেছো অনেক অনেক ধন্যবাদ। যারা সংগ্রহ করে নাই দ্রুত সংগ্রহ করে নাও, তাহলে তুমি সব কিছু গোছানোভাবে পাবে। এবং যেমন আমাদের টাইপ 4 এর ভিডিওটা এখন তুমি খুঁজে পেতে অনেক কষ্ট হবে, কিন্তু তোমার কাছে যদি বই থাকে তাহলে জাস্ট কিউআর কোডটা স্ক্যান করলে তুমি ভিডিওটা দেখতে পারবা। তো যাদের কাছে এখন অনেকে আবার এটা স্ক্যান করবে, এটা স্ক্যান করে লাভ নাই, কারণ এটার সাথে এখনো আমরা ভিডিও ইনক্লুড করি না, কারণ ভিডিওটা হচ্ছেই তো, এখন ইনক্লুড তো করি নাই। এই কিউআর কোডটা চেঞ্জ হবে, বইয়ের মধ্যে যেটা থাকবে সেটাই অরিজিনাল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাইপ 4 এর ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।